বাগেরহাটে সুন্দরবনের গহীন এলাকা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। সকাল ৭টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হয় গতকাল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় আগুন সুন্দরবনের প্রায় ৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। জ্বলছে দাবানলে আগুন সুন্দরবনের গহীনে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে, আসলে কি বলছে ফায়ার সার্ভিস? বাগেরহাটের যে সুন্দরবনের পশ্চিম পূর্ব সুন্দরবনের যে বন বিভাগের যে আগুন লাগে গতকাল, সেটি কিন্তু বন বিভাগ বলছে যে আগুনটা তাদের নিয়ন্ত্রণে চলেছে। বাগেরহাট সুন্দরবন যে খুলনা অঞ্চলের যিনি বন সংরক্ষণ মিহির কুমার দে, উনি কিন্তু আমাদের বলেছিলেন, উনি একটু কথা বলছেন ওর সাথে, উনি বলছেন যে ৪ কিলোমিটার এলাকা জুড়ে যে আগুন ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু ফায়ার লাইন কাটা হয়েছে। আর ফায়ার লাইনটা হচ্ছে যেখানে আগুনের কেন্দ্রবিন্দু থেকে পাশে যে ছোট ছোট নালা কাটা হয় তাকে ফায়ার লাইন বলা হয়। ফায়ার লাইন কাটা হয়েছে এবং উনি বলছেন যে যদি আগুন আজ সন্ধ্যার ভিতর আগুন নিয়ন্ত্রণে যাবে, তারপরও কিন্তু ওনারা চেষ্টা করবেন আরো কিছুদিন এটা দেখবেন যে আগুনটা আর কতদিন মানে কি অবস্থা থাকে। কারণ সুন্দরবনে যখন আগুন লাগে, কোনো বনে যখন আগুন লাগে, তখন এটা কিন্তু একদিনে ২ দিনে নিভে না। আগুন কিন্তু মাটির কাছে থাকে এবং আগুন কিন্তু পাতার নিচে থাকে। এটি কিন্তু এক পর্যায়ে যখন এটা আবার জ্বলে উঠতে পারে, এজন্য তারা চেষ্টা করেছেন। এছাড়া আমরা দেখেছি যে সুন্দরবনে কিন্তু উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করা হয়েছে এবং ৫টি বাহিনী সেখানে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি যে সুন্দরবনের প্রায় ৪ শতাধিক যে ভলেন্টিয়ার আছে তারা কিন্তু এখানে কাজ করেছে। নুরুল করিম আমাদের যে স্থানীয় যে ডিএফও, তিনিও বলেছেন যে আগুন সন্ধ্যার ভিতর নিয়ন্ত্রণে চলে যাবে। তো ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করেছেন। তো এখন আগুন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগুন সন্ধ্যার ভিতর নিয়ন্ত্রণে যাবে এবং ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কমিটি বলবে যে আগামী কি কারণে এখানে আগুন লেগেছে। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ।